নমস্কার প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, সমাচার ত্রিপুরা চ্যানেলের পক্ষ থেকে নিয়ে শুভেচ্ছা এবং ভালোবাসা। আমি ডক্টর এসপি গোস্বামী। প্রত্যেক দিনের মতো আজকেও এসেছি, একটা ঔষধ নিয়ে আলোচনা করব। খুব মূল্যবান ওষুধটা, যাতে আপনাদের একটা বিরাট সমস্যা থেকে মুক্তি দিতে পারে। আজকে একদম সহজ, বেশি দেরি না করে আমি বলে নিচ্ছি আজকের টপিকটা কি। আমার ম্যাক্সিমাম লোকই আজকাল ভালো খাওয়া দাওয়া করার পরেও, এমন নয় যে খাচ্ছেন না, ভালো খাওয়া দাওয়া করার পরেও শরীরে একটা দুর্বলতা অনুভব করেন, কি পুরুষ কি মহিলা। আর যাদের বয়স বেশি তাদের কথা তো বলে লাভ নেই। শরীরে যেন একটা এনার্জি পাওয়া যায় না, কাজকর্ম করতে গেলে শরীরটা দুর্বল লাগে, বিছানায় মনে হয় একটু পরে পরে শুয়ে পড়ে। বুঝতে পারছেন? অনেকেই আমি বাড়িতে গিয়ে দেখেছি বিছানায় শয্যাশায়ী শুয়ে আছে। তো জিজ্ঞেস করলাম কি হয়েছে, বললেন ভালো লাগছে না, শরীরটা ভালো লাগছে না, শুয়ে রয়েছি। আরেক বাড়িতে গেছি, গিয়ে দেখি ভদ্রলোক বসে আছেন। কি দাদা, কি হলো, আজকে দেখি অফিস টফিস নেই? বললেন না, শরীরটা ভালো লাগছে না, আজকে আর অফিস যাইনি। এমনই অবস্থা। আরেকজন ড্রাইভার ভদ্রলোক, ওকে রাস্তায় পেয়ে জিজ্ঞেস করলাম, আরে আপনি কি আজকে গাড়ি চালাতে যাননি? তো বলছেন না, কালকে শরীর খুব খারাপ করেছে, আজকে আর সাহস পাইনি, গাড়ি নিয়ে বের হবো, যদি রাস্তাঘাটে শরীর খারাপ করে তো মুশকিল। এই যে ব্যাপারগুলো, এগুলোতেই বোঝা যাচ্ছে যে মানুষের আসলে শারীরিক একটা দুর্বলতা রয়েছে। আর সেই দুর্বলতাটা অনেক লোকেরই আমি দেখেছি, একজনের নয়, অনেক লোকের। এমন নয় যে শুধু ওই ভদ্রলোক, প্রচুর লোক এই দুর্বলতা নিয়ে দিন কাটাচ্ছে। আর সকলেই চিন্তা করে খুঁজে পান না যে এই দুর্বলতাটা কেন হচ্ছে। সকালে কিন্তু পেট ভরে ভাত খেয়েছে, বলছেন খাওয়া দাওয়া তো করেছি, কিন্তু শরীরটা ভালো লাগছে না। কেউ কেউ বলছেন প্রেশার টেশারটা মাপতে হবে আজকে। অনেকে বলছেন প্রেশার তো স্বাভাবিক আছে, কিন্তু শরীর তো ভালো লাগছে না, রাতে ঘুম একটু কম হয়েছে, এটার জন্য বোধ হয়। এই যে নানা রকমের দুশ্চিন্তা, নানা রকমের টেনশন, নানা রকমের কারণ, মনে হয় যে এটা থেকে বোধহয় আমার শরীর খারাপ হচ্ছে, মনে হয় এটা থেকে বোধহয় আমার শরীর খারাপ হচ্ছে। তো ডাক্তারবাবুদের কাছে গেলে তো টনিক ফাইলটার প্রচুর আছে, এলোপ্যাথি ফার্মেসি ভর্তি আছে, এটা ওটা। কেউ ভিটামিন বি কমপ্লেক্সকে প্রেফার করেন, অনেকে ভাবেন যে বি কমপ্লেক্সের শর্টের জন্য এটা হচ্ছে। অনেকে ভাবেন যে মিনারেলস, ভিটামিন মিনারেলস এগুলোর জন্য মাল্টিভিটামিন খেয়ে নেই, ঠিক হয়ে যাবে। অনেকে বললেন বিকোসুল ক্যাপসুল খেয়ে নিই, ঠিক হয়ে যাবে। তো আসলে কি এটাই কি মেইন? আমাদের হোমিও শাস্ত্র কিন্তু একটু অন্যরকম কথা বলছে বডিতে কিছু কিছু সেল রয়েছে যেগুলো ভিটামিন এবং আমাদের খাদ্যদ্রব্যকে সঠিকভাবে শরীরে তার যে প্রোটিনটাকে রিসিভ করতে পারে না, সেলগুলো উইক হয়ে যাওয়ার কারণে। সেগুলো যদি সচল হয়ে যায়, তাহলে দেখবেন লবণ দিয়ে ভাত খেলেও সেটার থেকেও সে জিনিসটাকে শুষে নেবে। আর সেটাই কিন্তু হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে। তাই আমি বলছি যে আজকে আমি কয়েকটা ঔষধ বলবো হোমিওপ্যাথির, যেগুলো আপনি যদি সঠিকভাবে খেতে পারেন, আপনি দেখবেন ম্যাজিকের মতো একটা আয়রন ম্যান হয়ে গেছে। আশ্চর্য ব্যাপার। আমি নিজেও খেয়ে দেখেছি, আমি একজন ডাক্তার হলেও আমি এগুলো পরীক্ষা করেছি, আমি নিজেও খেয়েছি, দেখেছি সত্যি সত্যি এটার একটা কি বলবো অবিশ্বাস্য রেজাল্ট। মানুষের অ্যাপিয়ারেন্সকেই বদলে দিতে পারে এই ওষুধগুলো। তাই আমি আজকে ভেবে রেখেছি যে এগুলো আপনাদের জানানো দরকার। কারণ যারা এই দুর্বলতা ফিল করেন, সবসময় শরীরটা খালি দুর্বল লাগে, এনার্জি পাওয়া যাচ্ছে না, যারা ব্যবসা করেন দোকানে বসেও ভালো লাগছে না, বসা যাচ্ছে না, কাজ করা যাচ্ছে না, মনে হচ্ছে বাড়িতে গিয়ে শুয়ে থাকি। যে কাজেই আছেন, মাস্টারমশাই স্কুলে গেছেন, ক্লাস করাচ্ছেন, স্নায়বিক দুর্বলতা, ক্লাস করানো যাচ্ছে না, এমন অবস্থা, ভাবছেন কখন বাড়ি যাব, বাড়ি গিয়ে বিছানায় পড়বো, স্কুলে আসতে ইচ্ছা হয়নি। এই যে ব্যাপারগুলো, এগুলোতে দেখুন আপনার যদি সেই আজকে যে ওষুধগুলো আমি বলবো সেগুলো খাওয়ার পরে আপনি ইজিলি সারাদিন যে কাজই করুন একদম ফুল স্টেমিনা নিয়ে কাজ করতে পারেন। তাহলে এটার দরকার আছে। কারণ এটা যদি আপনি না খান, আপনাকে তো চলতে তো হবে, তার মানে আপনাকে বিছানায় ঘুমিয়ে থাকতে হবে যদি এগুলো না খান।
আসুন একটা একটু করে আমি ওষুধগুলো বলে ফেলি। সবার আগে যেটা বলবো, স্নায়বিক দুর্বলতাই বলুন, শরীর এনার্জি বলুন, পুরুষদের জন্য বলুন, মহিলাদের জন্য বলুন, অ্যাসিড ফসফরিকাম। আমি এটার উপরে মানে আজ অবধি এত পাওয়ারফুল মেডিসিন আমি দেখিনি। হোমিও জগতে আমি বলবো সর্বশ্রেষ্ঠ মেডিসিন। সত্যি সত্যি এটা একটা অভাবনীয় কাজ করতে পারে, আমি নিজে খেয়েছি। অ্যাসিড ফোস 30 পটেন্সি নিতে হয় এবং 2 ফোঁটা করে দিনে 2 বার করে ইজিলি খেতে পারেন। 10 দিন 15 দিন খেতে পারেন, একদম আলাদা স্টেমিনা তৈরি করে, বডি গরম করে দেবে। দ্বিতীয় ওষুধটা হচ্ছে অ্যাভেনা সেটাইবা। অ্যাভেনা সেটাইবা কি বলবো, মানে এটা প্রত্যেকটা টনিকে এটা ব্যবহার করা হয়। মাদার টিনচার তো আছে, আমার ক্লিনিকে যারাই আসেন আমি একটা কমন করে রেখেছি, এটা দেই। কেন কি, হোমিও অনেক সময় হোমিও মেডিসিন, স্ট্রং মেডিসিন খাওয়ার পরে বডি একটু একটু ঝাড়া দেবে, একটু নাড়া দেবে। তো তখন যদি অ্যাভেনা সেটাইবা থাকে, বডি সেই ধাক্কা থেকে নিজেকে সামলাতে পারে। সুতরাং অ্যাভেনা সেটাইবা মাদার টিনচার হচ্ছে একটা বেস্ট মেডিসিন, দারুণ কাজ করে, এটাও নোট করে রাখতে পারেন। ঠিক আছে। তৃতীয় ওষুধ যেটা হচ্ছে, সেটা তো আর বলে লাভ নেই, ওয়ার্ল্ড ফেমাস মেডিসিন আমি বলবো আলফালফা। আমি কিন্তু টনিকের কথা বলছি না, আলফালফা টনিকও রয়েছে, বুঝতে পারছেন তো? টনিক নয়, আলফালফা মাদার টিনচার নেবেন, আলফালফা মাদার টিনচার নেবেন। আজকে সব মাদার টিনচার নিয়ে আলোচনা করছি। ঠিক আছে। এরপরে যে ওষুধটা রয়েছে সেটা আমি বলবো অশ্বগন্ধা বেস্ট। অশ্বগন্ধা নার্ভটাকে সতেজ করতে পারে, ব্রেনের জন্য অনেকে খান, আয়ুর্বেদ শাস্ত্রেও আছে অশ্বগন্ধা রিষ্ট। হোমিওপ্যাথিতে অশ্বগন্ধা মাদার টিনচারও রয়েছে। ঠিক আছে, ব্যাস, এর বেশি বলছি না। আরও তো অনেক কিছুই আছে, আমি অন্যান্য ভিডিওতে আমি কিন্তু বলেছি, টেলিফোস আছে, এটা আছে, কিচ্ছু লাগবে না। এগুলো যদি খেতে পারেন, সবগুলো মাদার টিনচার 5 ফোঁটা করে একটা কাপের মধ্যে মেশান, আধা কাপ জলের মধ্যে 5 ফোঁটা করে একটা কাপের মধ্যে ড্রপ করুন, 5 ফোঁটা করে। যে যে ওষুধগুলো কী কী বললাম, অ্যাসিড ফস, অ্যাসিড ফস মাদার টিনচারও রয়েছে। তো অ্যাসিড ফসের ক্ষেত্রে আমি একটু ব্যতিক্রম বলবো, বাকিগুলো 5 ফোঁটা হলেও অ্যাসিড ফস আপনি 3 ফোঁটা দেবেন, এর বেশি নয়। এবং সেটাকে একটু আলাদা খেতে হবে, একটু আলাদা খাবেন। অ্যাসিড ফস 3 ফোঁটা আগে খেয়ে নেবেন। আর বাকি যেগুলো আছে, যেমন আলফালফা মাদার টিনচার, অশ্বগন্ধা মাদার টিনচার, অ্যাভেনা সেটাইবা, এগুলো আপনি 5 ফোঁটা করে ফেলুন আধা কাপ জলের মধ্যে। ফেলে আপনি সবচেয়ে বেস্ট হবে দুপুরে বা সকালে যখন আপনারা খান, খাওয়ার আধা ঘন্টা পরে আধা কাপ জলের মধ্যে 5 ফোঁটা করে বাকিগুলো মিশিয়ে খেয়ে নেন। 2 বেলা খাবেন, 2 বেলা কন্টিনিউয়াস। আমি চ্যালেঞ্জ করি, একদম গর্বের সাথে বলছি, আমার ক্লিনিকে যারাই এসেছেন সবাইকে আমি দিচ্ছি, এই ওষুধগুলো খাওয়ার পরে আপনার বডিতে যে স্টেমিনা আসবে, আপনি কাজে উদ্যম পাবেন, আপনি যেটাই করতে চান করতে পারবেন, দূরে যেতে ভয় লাগবে না। অনেকে কিন্তু ভয়ে বাড়ি থেকে বের হন না, দূরে বেড়াতে যেতে ভয় লাগে, শরীর যদি খারাপ করে, কিচ্ছু লাগবে না। এগুলোর সাথে থাকলে জানবেন যে আপনার আর চিন্তা নেই, ইজিলি আপনি খেতে পারেন। আর যারা প্রেশারের ট্যাবলেট খান, সুগারের ট্যাবলেট, এগুলো তো আলাদা খেতে পারবেন, কোনো অসুবিধা হবে না, সেগুলো দিয়ে আপনার ওইগুলো নর্মাল রাখবেন। ঠিক আছে। এই 3-4টে মেডিসিন আপনি যদি নিয়মিত খেতে পারেন, আমি যেভাবে বলছি, একটা নতুন লাইফ পাবেন। যতদিন বাঁচবেন, হ্যাঁ, আপনি একদম সুস্থ থাকতে পারবেন, সুস্থভাবে বাঁচতে পারবেন। বুঝতে পারছেন? এই জন্যই হোমিওপ্যাথি, যেটা অ্যালোপ্যাথিতে কিন্তু সম্ভব নয়। অ্যালোপ্যাথিতে কন্টিনিউটি রাখতে পারবেন না, হোমিওপ্যাথিতে দীর্ঘদিন ওষুধ খাওয়া যায়, কিন্তু অ্যালোপ্যাথি মেডিসিনের একটা লিমিট আছে। আপনি কন্টিনিউয়াস ভিটামিন, বি কমপ্লেক্স এগুলো খেতে পারবেন না, 1-2 ফাইলে বেশি খাওয়া যাবে না, বন্ধ করতেই হবে। আচ্ছা, আমার চ্যানেলে যারা নতুন এসেছেন, আমি অবশ্যই রিকোয়েস্ট করব, আমার চ্যানেলে যারা নতুন এসেছেন চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর বেল আইকনটা টিপে দেবেন, যাতে প্রত্যেক দিন আমার পাবলিশ করা ভিডিওগুলো আপনার মোবাইলে চলে যায়। ঠিক আছে। এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দেবেন, এর বেশি কিছু বলবো না। আগামীকাল আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো, ততক্ষণের জন্য বিদায় চাইছি। নমস্কার, ধন্যবাদ।